আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সিরাতত তাকওয়ার আরেকটি হৃদয় ছোঁয়া ইসলামী ভিডিওতে, যেখানে আমরা কথা বলি পাপ, ক্ষমা, তওবা, দোয়া এবং আল্লাহর অসীম রহমত নিয়ে। যে রহমত তোমার আর আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। বন্ধুরা, মানুষ ভুল করবে, এটাই তার স্বভাব। কিন্তু ভুল করলেও আল্লাহ দরজা বন্ধ করেন না, বরং আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত। এটা হলো কোরআনের সবচেয়ে আশার বাণী। যে বান্দা অন্ধকারের ভিতরে ডুবে থেকেও আশা রাখে, আল্লাহ তাকে আলোর দিকে ফিরিয়ে নেন। মানুষ ভুল করবে, এটাই বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তা', আদম সন্তানেরা ভুল করে। তুমি ভুল করলে এটার মানে তুমি খারাপ মানুষ নও, বরং তুমি মানুষ। আর মানুষের জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। পাপের পরে দৌড়াও আল্লাহর দিকে। আমরা পাপ করলে সাধারণত মানুষকে ভয় পাই, সমাজকে ভয় পাই, নিজেদের বিচার করি, হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবা করে ফিরে আসা বান্দাদের ভালোবাসেন। সূরা বাকারার ২২২ নম্বর আয়াত। মানুষের কাছে গেলে তুমি লজ্জিত হবে, কিন্তু আল্লাহর কাছে গেলে তোমাকে সম্মান দেওয়া হবে। পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত আরো বড়। তুমি কাঁদতে পারো, তুমি কষ্ট পেতে পারো, তুমি মনে করতে পারো যে আমার মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলেন, ইন্না রহমাতি সাবাকাত গদাবি। আমার রহমত আমার গজবের ওপর পূর্ববর্তী। অর্থাৎ তোমার পাপের গন্ধের আগে পৌঁছে যায় আল্লাহর দয়ার সুবাস। তওবা কাকে বলে? সহজ ভাষায়, তওবা মানে পাপ ছেড়ে দেওয়া, পাপের জন্য অনুতপ্ত হওয়া, আর না করার সিদ্ধান্ত নেওয়া, যতদূর সম্ভব সংশোধন করা। এটাই সত্যিকার তওবা, যাকে কোরআনে বলা হয়েছে তওবাতুন নাসুহা। কেন দোয়া তওবার প্রাণ? তওবা হলো শরীরের কাজ, আর দোয়া হলো হৃদয়ের কান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মজ্জা। দোয়া ছাড়া তওবা। শরীর আছে কিন্তু হৃদয় নেই। দোয়া হলো সেই দরজা যেখানে তুমি বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নেই। তওবার সবচেয়ে শক্তিশালী দোয়া, হাদিসে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমার দোয়াগুলোর নেতা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আপনার নেয়ামত স্বীকার করি, আমার পাপও স্বীকার করি, তাই আমাকে ক্ষমা করুন। আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। তুমি যতবার ফিরে আসবে, আল্লাহ ততবার ক্ষমা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি দিনে ১০০ বার পাপ করে এবং ১০০ বার তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। অর্থাৎ পাপের সংখ্যা সমস্যা নয়, তওবার গুণই আসল। তোমার কান্না আল্লাহর কাছে মূল্যবান। মানুষের সামনে তোমার কান্না লজ্জাজনক, কিন্তু আল্লাহর সামনে তোমার কান্না ইজ্জতের চিহ্ন।
তওবার সৌন্দর্য, রহমতের দরজা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্র হতে চাওয়া বান্দাদের ভালোবাসেন। কান্না পবিত্রতার শুরু। পাপ তোমাকে মানুষের কাছ থেকে দূরে নেয়, তওবা তোমাকে আল্লাহর কাছে এনে দেয়। পাপ তোমাকে ভারী করে, হৃদয় কালো করে, নামাজ কঠিন করে, কোরআন দূরে ঠেলে দেয়। তওবা তোমাকে হালকা করে, আলোকিত করে, নামাজে মন দেয়, হৃদয় নরম করে। যদি মনে হয় আল্লাহ আমাকে অপছন্দ করেন, এটা শয়তানের ফিসফিস। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তুমি যখন ক্ষমা চাও, তখন তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। পাপ থেকে ক্ষমা চাইতে লজ্জা করবে না, কারণ লজ্জা হলো তোমার ঈমানের অংশ। কিন্তু সবচেয়ে বড় কথা, আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না যদি সে সত্যি সত্যি ফিরে আসে। আজই বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম, আমাকে মাফ করে দিন, আবার শুরু করতে দিন। আল্লাহ তোমাকে গ্রহণ করবেন। ঠিক সেই কান্নার মধ্যেই তোমার নতুন জীবন শুরু হবে। মানুষ ভাবে, আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কোরআনে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সূরা আজ-জুমার 53। এটা শুধু একটি আয়াত নয়, এটা এমন এক ঘোষণা যা পুরো পৃথিবীর সবচেয়ে বড় পাপীকেও নতুন জীবন দিতে পারে। আল্লাহ তোমাকে ক্ষমা করতে চান, তুমি সুযোগ নাও। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এত খুশি হন যেমন একজন হারানো মানুষ মরুভূমিতে তার উট ফিরে পেলে। অর্থ, আল্লাহ ক্ষমা করা থেকে কখনো ক্লান্ত হন না, বরং বান্দার তওবা আল্লাহর কাছে আনন্দের কারণ। কেন আমরা তওবা করতে ভয় পাই? কারণ শয়তান কান ফুঁকে বলে, তুই অনেক পাপী, তোর জন্য ক্ষমা নেই, তুই আবার পাপ করবি, তাই তওবা করে কি হবে? কিন্তু কোরআন বলছে সম্পূর্ণ উল্টো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার 53। সমস্ত পাপ, এই একটি শব্দই মানুষকে নতুন জীবন শুরু করতে যথেষ্ট। তওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং নিজেকে বদলে ফেলা। তওবা মানে শুধু বললাম, ইয়া আল্লাহ মাফ করে দিন, এটাই শেষ নয়, বরং হৃদয় কাঁপবে, চোখ ভিজবে, আর মনে হবে আমি আর কখনো সেই ভুলে ফিরব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই হচ্ছে তওবা। আন-নাদামু তাওবাতুন। অর্থাৎ হৃদয় সত্যি ভেঙে না গেলে তওবা পূর্ণ হয় না। আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে শক্তিশালী দোয়া, যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সেরা দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমাকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করেন না। এই দোয়া যে সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহ তাকে পাপমুক্ত করে দেন। তওবা করলে পাপ শুধু মাফ হয় না, পাবেন অতিরিক্ত পুরস্কারও। পাপ মাফ হওয়া এক বিষয়, কিন্তু কোরআন আরও বিস্ময়কর কথা বলছে, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের গুনাহকে বদলে নেকিতে পরিণত করে দেন। সূরা আল ফুরকান 70। আপনি যদি সত্যিকারের তওবা করেন, আপনার পুরনো গুনাহগুলো নেকিতে পরিণত হয়ে যাবে। এটাই আল্লাহর ভালোবাসা। তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর কাছে তুমি কখনো শেষ হয়ে যাও না, বরং যখন তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসেন। তওবা মানে নতুন জন্ম, তওবা মানে জীবনের নতুন দরজা, তওবা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া।
তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহর প্রতিশ্রুত ক্ষমার গল্প। বন্ধুরা, যারা নিজেদের ভুলে ক্লান্ত, যারা মনে করেন যে আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে আর গ্রহণ করবেন, এই পার্ট তোমাদের জন্য। আজ আমরা দেখব আল্লাহর রহমত কিভাবে পাপের পাহাড় থেকেও বড়। কোরআনের সবচেয়ে আশার আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا। বাংলা অনুবাদ: হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করে পাপে ডুবে গেছো, আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা জুমার 53। এই আয়াত হলো পাপীদের জন্য আশার সবচেয়ে বড় বাতিঘর। এখানে কি বলা হলো? তুমি যত বড় পাপী হও, যত ভুল করো, যতবার ব্যর্থ হও, আল্লাহর দরজা কখনো তোমার জন্য বন্ধ নয়। আল্লাহর আরেক প্রতিশ্রুতি, ফেরেশতারা এসে বলে, তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রহমতের হাত প্রসারিত রাখেন রাত পর্যন্ত দিনের পাপীদের জন্য, আর দিন পর্যন্ত রাতের পাপীদের জন্য। হাদিস, মুসলিম। অর্থাৎ পাপ করলে রাত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো না, ইচ্ছা হলে এখনই ফিরে এসো। কেন আল্লাহ তওবা ভালোবাসেন? কারণ তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করা। তওবা মানে দুনিয়া থেকে আখিরাতের দিকে ঘুরে দাঁড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করা বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন যেমন একজন হারানো সন্তানকে ফিরে পেলে খুশি হন। হাদিস, বুখারী। তাই ভাবো, একজন মা তার হারানো শিশুকে বুকে জড়িয়ে ধরলে যেমন কাঁদে, ঠিক তেমনি তোমার তওবায় আল্লাহ আরও বেশি খুশি হন। তুমি যতবারই ফিরে এসো, আল্লাহ ততবারই ক্ষমা করেন। একজন সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমি যদি পাপ করি, তওবা করি, আবার পাপ করি, আবার তওবা করি, আল্লাহ কি ক্ষমা করবেন? নবী বললেন, হ্যাঁ, যতবারই তুমি আন্তরিক তওবা করবে, আল্লাহ ক্ষমা করবেন। হাদিস, মুসলিম। এটা কি বোঝায়? একবার পাপ করেছো মানে তোমার জীবন নষ্ট নয়। বারবার পড়ে যাচ্ছ মানে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। তুমি দুর্বল মানে আল্লাহ তোমাকে পছন্দ করেন না। বরং তোমার তওবাই হলো প্রমাণ যে আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। যারা পাপ করে কান্না করে, আল্লাহ তাদের খুব ভালোবাসেন। এক ফোঁটা চোখের পানি, একটা নিঃশ্বাস, একটা আমাকে মাফ করে দাও আল্লাহ, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয় থেকে কাঁদে, জাহান্নামের আগুন তার ওপর হারাম। হাদিস, তিরমিজি। তাই যে চোখ পাপের কারণে কাঁদে, আল্লাহ সেই চোখকে কখনো অপমান করেন না। পাপ হলেও আল্লাহ তোমাকে ছেড়ে দেন না। তুমি হয়তো বলো, আমি অনেক দূরে চলে গেছি, আমার মন অনেক নোংরা, আমি ঠিক হতে পারি না। কিন্তু আল্লাহ বলেন, ইন্না রব্বি রহিমু ওয়াদুদ, নিশ্চয়ই আমার রব দয়ালু ও ভালোবাসাময়। সূরা হুদ 90। তুমি তাকে ভুলে গেলে তিনি তোমাকে ভুলেন না। আল্লাহ কত দ্রুত ক্ষমা করেন কুরআন ও হাদিসের আলোকে। যখন মানুষ তওবা করতে চায়, তার প্রথম ভয়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এবার আমরা দেখব আল্লাহ তার বান্দাকে কত দ্রুত, কত সুন্দরভাবে ক্ষমা করেন। আল্লাহর প্রতিশ্রুতি, তিনি বারবার ক্ষমা করেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমারে 53 নম্বর। এটা শুধু সান্ত্বনার কথা নয়, এটা চূড়ান্ত ঘোষণা। তোমার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ তার বান্দার তওবাকে প্রত্যাখ্যান করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবাকে প্রত্যাখ্যান করেন না যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস আসে। অর্থাৎ তুমি খুব দেরি করে ফেলেছ, এমন কোনো কথা ইসলামে নেই।
যতক্ষণ হৃদয় ধুকধুক করছে ততক্ষণ আল্লাহর দরজা খোলা। আল্লাহ তাড়াতাড়ি ক্ষমা করেন, দ্রুত প্রতিক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তওবা করে আল্লাহ সাথে সাথে তার দিকে ফিরে আসেন। এটা কতটা সম্মানজনক! আমরা তওবা করার আগেই আল্লাহ আমাদের দিকে তাকিয়ে থাকেন। কখন আমরা ফিরে আসব, কখন আমরা বলবো, ইয়া আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ বান্দার তওবায় আনন্দিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পথহারা মানুষ তার উট ফিরে পাওয়া নিয়ে যত আনন্দিত হয়, আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন বান্দার তওবায়। বুখারী ও মুসলিম। এটা কল্পনা করো, তুমি যখন রাতে কান্না করে বলো, ইয়া রব আমি ভুল করেছি, তখন আল্লাহ তোমার দিকে হাসি মুখে ফিরেন, আমার বান্দা ফিরে এসেছে। এটাই তওবার আসল সৌন্দর্য। শয়তান চায় তুমি ভাবো ক্ষমা হবে না। শয়তান তোমাকে ভয় দেখাবে, তুমি অনেক গুনাহ করেছ, তোমার মতো মানুষ ক্ষমা পায় না। তওবা করলে কি সব মুছে যাবে? কুরআন বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। শয়তান তোমাকে ভয় দেখায়। তাই মনে রেখো, হতাশা সমান শয়তানের অস্ত্র, আশা আল্লাহর রহমত। তওবার ৩ শর্ত তওবা গ্রহণযোগ্য হওয়ার রাস্তা। যাতে আল্লাহ তোমাকে মুহূর্তেই ক্ষমা করেন, তওবার ৩টি জরুরি শর্ত আছে। ১. গুনাহ তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া। যে ভুল করছিলে সেটা বন্ধ করতে হবে। ২. অন্তর থেকে অনুতপ্ত হওয়া, যাতে হৃদয় কাঁদে, মন ভেঙে পড়ে। ৩. ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প, আমি আর করব না, এই নীতি ধরে রাখা। এই ৩টি পূরণ হলে তওবা অবশ্যই গ্রহণ হয়। আল্লাহর কাছে ফিরে আসা মানেই নতুন জীবন। তোমার পাপের পরিমাণ দেখে আল্লাহ বিচার করেন না, তোমার ফিরে আসার শক্তি দেখে বিচার করেন। তুমি যদি আজ তওবা করো, তোমার অতীত মুছে যাবে, রেজিস্টার পরিষ্কার হবে, জীবন নতুন অধ্যায় শুরু করবে। এটাই ইসলামের সৌন্দর্য। কেউ অতীত দিয়ে বিচারিত হয় না। তওবার পথে ফিরে আসার পর আল্লাহ কিভাবে বান্দাকে বদলে দেন। এতক্ষণ আমরা দেখেছি পাপ থেকে ক্ষমা কিভাবে চাইতে হয়, তওবার শর্ত কি, তাৎক্ষণিক ফিরে আসার ফায়দা কি, আর আল্লাহ রহমতের অসীম আশ্বাস। তওবা করার পর আল্লাহ বান্দার জীবনে কি পরিবর্তন এনে দেন। এটা শুধু নিয়ম বা বিধান নয়, এটা এক অদ্ভুত মমতা, এক অসীম রহমত, যা কেবল আল্লাহই দিতে পারেন। আল্লাহ তওবা গ্রহণ করেন, এরপর তিনি বান্দাকে বদলে দেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222 নাম্বার। খেয়াল করুন, এখানে শুধু তওবা গ্রহণ করেন হয়নি, বরং বলা হয়েছে ভালোবাসেন। অর্থ, তুমি যত বড় পাপই করো না কেন, তুমি যখন ফিরে আসো, আল্লাহ তোমাকে আরও বেশি ভালোবাসেন, তোমার মনের অবস্থা বদলে দেন আর তোমার হয়ে যাওয়ার পথগুলো সহজ করে দেন। আল্লাহ গুনাহকে নেকিতে বদলে দেন। এটা আল্লাহর সবচেয়ে বিস্ময়কর দয়া। কুরআনে বলা হয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের গুনাহকে নেকিতে বদলে দেন। সূরা আল ফুরকানে 70 নাম্বার। ভাবুন, যে কাজগুলো আমাদের লজ্জায় ফেলত, যে রাতগুলো আমরা পাপ করে কাটিয়েছি, যে অভ্যাসগুলো আমাদের ঈমান কমিয়ে দিত, আল্লাহ বলেন, তুমি যদি সত্যি করে ফিরে আসো, আমি ওই সব পাপগুলোকে নেকিতে বদলে দেব। অর্থ, তওবা শুধু পাপ মুছে দেয় না, বরং পাপের জায়গায় সওয়াব সৃষ্টি করে। তওবা করার পর আল্লাহ হৃদয়ে নরমতা দেন। পাপ মানুষের অন্তর শক্ত করে দেয়, আর তওবা সেই অন্তরকে নরম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তওবা করে, তার অন্তরে আলো সৃষ্টি হয়। এই আলো চোখে কান্না আনে, নামাজে উপস্থিতি আনে, কুরআন পড়ার শান্তি দেয়, হারাম থেকে দূরে রাখে। পাপের ভার চলে গেলে অন্তর হালকা হয়ে যায়। তওবা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। তওবা করা মানুষ লক্ষ্য করবে, রিজিকে বরকত বাড়ে, সময় বরকতময় হয়, কাজে সাফল্য আসে, পরিবারে শান্তি আসে, দোয়া দ্রুত কবুল হয়। কারণ কুরআনে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। অর্থ, তওবা শুধু আখিরাত নয়, দুনিয়াতেও আশীর্বাদ আনে। তওবা মানুষকে নতুন জীবন দেয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা পাপকে ধুয়ে ফেলে যেমন পানি ময়লা ধুয়ে ফেলে। একজন মানুষ যখন তওবা করে সে আসলে নতুন জীবনের দরজা খুলে ফেলে। আগের আমি শেষ, নতুন আমি শুরু। তওবা মানে নতুন জন্ম, নতুন মন, নতুন দুনিয়া, নতুন জীবন। আল্লাহ তার বান্দাকে হারাম থেকে দূরে থাকার শক্তি দেন। তওবা করার পর আমরা লক্ষ্য করি আগের মতো পাপের প্রতি টান থাকে না। নফসের লড়াইয়ে শক্তি আসে। চোখ, কান, মুখ হারাম থেকে বাঁচতে চায়। হৃদয় গুনাহের গন্ধও সহ্য করতে পারে না। কুরআন বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সংগ্রাম করে আমরা তাদের আমাদের পথে পরিচালিত করি। অর্থ, তুমি চেষ্টা করো, আল্লাহ সাহায্য করে দেবেন। আল্লাহ বান্দার জন্য দরজা খুলতে থাকেন। তওবার পর যে দরজাগুলো বন্ধ ছিল ধীরে ধীরে খুলতে শুরু করে। নতুন সুযোগ, নতুন রিজিক, নতুন সম্পর্ক, নতুন শান্তি, নতুন মনোবল, এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। তওবা কোনো তাত্ত্বিক বিষয় নয়, এটা বাস্তব জীবনের সবচেয়ে বড় বদলে যাওয়ার প্রক্রিয়া। যে মানুষ সত্যিকারের তওবা করে আল্লাহ তাকে এমনভাবে বদলে দেন যেমন শুকনো মাটিতে বৃষ্টি পড়ে সবুজ ফোটে। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম, আর আল্লাহ বলবেন, আমি তোমার জন্য দরজা খুলে দিলাম। আল্লাহর রহমত তোমাকে খুঁজে নেয় যত দূরেই গুনাহে ডুবে যাও না কেন। অনেক মানুষ মনে করে, আমি তো এত গুনাহ করেছি, আল্লাহ কি আর আমাকে চাইবেন? এটা শয়তানের উইসপার্ড ট্রিক। কারণ শয়তান জানে তুমি যদি আল্লাহর দরজায় একবার ফিরে আসো সে তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই সে তোমাকে হতাশ করে, লজ্জায় ডুবিয়ে ভেবে নেওয়ানোর চেষ্টা করে তুমি ক্ষমার যোগ্য নও। কিন্তু আল্লাহ কি বলেন? কুরআন সরাসরি বলে, হতাশ হওয়া হারাম। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, বলুন আমার সে সকল বান্দাদের উদ্দেশ্যে যারা নিজের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সূরা জুমার 53। এই আয়াতের সৌন্দর্য হল আল্লাহ প্রথমেই হে আমার বান্দারা বলে ডাকছেন, যদিও তারা সীমা লঙ্ঘনকারী। মানে গুনাহ তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়নি, বরং তিনি তোমাকে নিজের বান্দা হিসেবেই ডাকলেন। আল্লাহর ফিরিয়ে নেওয়ার স্টাইল দুনিয়ার কারো মতো না। মানুষ ভুল দেখলে রেগে যায়, মানুষ ভুল দেখলে দূরে সরে যায়, মানুষ ভুল দেখলে সম্পর্ক ভেঙে যায়। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষের ক্ষমা সীমিত, আল্লাহর ক্ষমা অসীম। মানুষ ক্ষমা করে ভুলে যায় না, আল্লাহ ক্ষমা করলে তোমার গুনাহ মুছে দেন। তুমি যতবার ফিরে আসবে দরজা খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের বেলায় দিনের পাপীকে ডাকে, আসো ফিরে এসো। দিনের বেলায় রাতের পাপীকে ডাকে, আসো ফিরে এসো। এটাই তওবা দরজার সৌন্দর্য। 24 ঘন্টাই খোলা, বন্ধ হয় না, অপেক্ষা করে তোমার সামান্য ইয়া আল্লাহ বলার অপেক্ষায়। গুনাহ বেশি হলে তওবা কঠিন লাগে, এটাই শয়তানের কৌশল। তুমি যেদিন পাপ করেছিলে সেদিন শয়তান তোমাকে উৎসাহ দিয়েছিল, আর যেদিন তওবা করতে চাইছো সেদিন সে হতাশা দিচ্ছে। কারণ সে জানে একবার তুমি তওবায় সত্যিকারের কান্না ফেলো, তার সব পরিশ্রম শেষ। সেই কান্নাই তোমাকে বদলে দেয়, সেই কান্নাই তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। গুনাহের পরে হৃদয়ে যে চাপ তৈরি হয় তা আল্লাহর রহমত। অনেক সময় গুনাহ করার পরে তুমি অনুভব করো যে বুক ভারী হয়ে গেছে, মন খারাপ, শান্তি হারিয়ে গেছে, অস্বস্তি। জানো এটা কি? এটা আল্লাহর রহমত, কারণ তিনি চান তুমি ফিরে আসো। কুরআনে আছে, ইউরিদুহু আইয়াতুবা আলাইকুম। অর্থ, আল্লাহ চান তোমরা তার দিকে ফিরে আসো। সূরা নিসা 27। তওবার চিন্তাও আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। আল্লাহর কাছে ফিরে আসা কখনো দেরি হয় না, কিন্তু সময় সীমিত। এটা সত্য, তওবা করার সুযোগ যতই খোলা হোক তোমার সময় সীমিত। মৃত্যু এসে গেলে আর সুযোগ নেই, আখিরত শুরু হয়ে গেলে আর নেই।
তাই আল্লাহ হুঁশিয়ার করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে ঈমানদারেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে সফলতা লাভ করো। সূরা নূর 31। যত গুনাহই থাকুক তা তোমার পরিচয় নয়, তোমার পরিচয় হলো তুমি আল্লাহর বান্দা। পাপের অন্ধকার তোমাকে ঢেকে রাখলেও তওবার আলো 1 সেকেন্ডেই সেই অন্ধকার দূর করতে পারে। তাই নিজেকে দোষারোপ নয়, ফিরে আসো, আবার ফিরে আসো, বারবার ফিরে আসো। আল্লাহ ফিরে আসা পছন্দ করেন, পাপ ছেড়ে দেওয়া তুরাতুর। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম 8। নসুহ তওবা মানে এমন তওবা যেটা করার পর আর সেই পাপে ফিরে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা থাকে। যেই পাপটি করছেন, প্রথম ধাপ হলো এখনই থামা, আন্তরিক অনুশোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাদামু তাওবাতুন। অর্থ, অনুশোচনা নিজেই তাওবা। যখন হৃদয় সত্যি ব্যথা পায়, যখন মনে হয় হে আল্লাহ, আমি ভুল করেছি, এই সেই অবস্থান যাতে তওবা কবুল হওয়ার দরজা খুলে। পুনরায় পাপে না ফেরার দৃঢ় সংকল্প। কেউ হয়তো বলবে, আমি প্রতিজ্ঞা করি কিন্তু পরে আবার ভুল করি। ভাই, আল্লাহ নিখুঁততা চান না, তিনি নিয়ত এবং চেষ্টা চান। যে সত্যি চেষ্টা করে পরে পড়ে গেলে তাতেই আল্লাহ তাকে ঘৃণা করেন না, বরং আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। পড়ে গেলে পুনরায় ওঠো, আবার পাপ করলে আবার তওবা করো। আল্লাহর কাছে মুখ লুকিও না। মানুষের অধিকার হলে তা পূরণ করা। যদি পাপটি হাক্কুল ইবাদ অর্থাৎ মানুষের অধিকার হয়, তখন তওবা পূর্ণ হয় না যতক্ষণ না কারোর টাকা ফেরত দাও, কারোর মান সম্মান ফেরত দাও, কারোর উপর করা অত্যাচার ক্ষমা চাও, গীবত করলে তার জন্য দোয়া করো এবং ক্ষমা চাও। আল্লাহ নিজের অধিকার মাফ করেন, কিন্তু মানুষের অধিকার তিনি ওদের অনুমতি ছাড়া মাফ করেন না। পাপ যত বড় হোক, তওবা গ্রহণের কোনো সীমা নেই। কেউ হয়তো মনে করে, এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শুনুন, আল্লাহ নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সূরা জুমার 53। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। তওবার প্রতি ধাপেই দোয়া জরুরি। তওবা একটি ইবাদত, আর দোয়া হলো তার আত্মা। একটি দোয়া যা মানুষকে বদলে দেয়। নবী আদম আলাইহিস সালামের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি। এই দোয়া তওবার শ্রেষ্ঠ দোয়া। তওবা এমন একটি শক্তি যা মানুষের অতীত মুছে দেয়, হৃদয় পরিষ্কার করে দেয়, আর আল্লাহর রহমতকে জীবনে ডেকে আনে। যে ব্যক্তি এই 4 শর্ত নিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কখনো প্রত্যাখ্যান করেন না, বরং তাকে নতুন জীবন, নতুন অধ্যায় এবং নতুন আলো উপহার দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সিরাতত তাকওয়ার আরেকটি হৃদয় ছোঁয়া ইসলামী ভিডিওতে, যেখানে আমরা কথা বলি পাপ, ক্ষমা, তওবা, দোয়া এবং আল্লাহর অসীম রহমত নিয়ে। যে রহমত তোমার আর আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। বন্ধুরা, মানুষ ভুল করবে, এটাই তার স্বভাব। কিন্তু ভুল করলেও আল্লাহ দরজা বন্ধ করেন না, বরং আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। সূরা জুমারের 53 নম্বর আয়াত। এটা হলো কোরআনের সবচেয়ে আশার বাণী। যে বান্দা অন্ধকারের ভিতরে ডুবে থেকেও আশা রাখে,
আল্লাহ তাকে আলোর দিকে ফিরিয়ে নেন। মানুষ ভুল করবে, এটাই বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুবনি আদামা খাত্তাহ, আদম সন্তানেরা ভুল করে। তুমি ভুল করলে এটার মানে তুমি খারাপ মানুষ নও, বরং তুমি মানুষ। আর মানুষের জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। পাপের পরে দৌড়াও আল্লাহর দিকে। আমরা পাপ করলে সাধারণত মানুষকে ভয় পাই, সমাজকে ভয় পাই, নিজেদের বিচার করি, হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবা করে ফিরে আসা বান্দাদের ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াত। মানুষের কাছে গেলে তুমি লজ্জিত হবে, কিন্তু আল্লাহর কাছে গেলে তোমাকে সম্মান দেওয়া হবে। পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত আরও বড়। তুমি কাঁদতে পারো, তুমি কষ্ট পেতে পারো, তুমি মনে করতে পারো যে আমার মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলেন, ইন্না রহমাতি সাবাকাত গদাবি, আমার রহমত আমার গজবের ওপর পূর্ববর্তী। অর্থাৎ তোমার পাপের গন্ধের আগে পৌঁছে যায় আল্লাহর দয়ার সুবাস। তওবা কাকে বলে? সহজ ভাষায়, তওবা মানে পাপ ছেড়ে দেওয়া, পাপের জন্য অনুতপ্ত হওয়া, আর না করার সিদ্ধান্ত নেওয়া, যতদূর সম্ভব সংশোধন করা। এটাই সত্যিকার তওবা, যাকে কোরআনে বলা হয়েছে তওবাতুন নাসুহা। কেন দোয়া তওবার প্রাণ? তওবা হলো শরীরের কাজ, আর দোয়া হলো হৃদয়ের কান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মজ্জা। দোয়া ছাড়া তওবা, শরীর আছে কিন্তু হৃদয় নেই। দোয়া হলো সেই দরজা যেখানে তুমি বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নেই। তওবার সবচেয়ে শক্তিশালী দোয়া, হাদিসে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমার দোয়াগুলোর নেতা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আপনার নেয়ামত স্বীকার করি, আমার পাপও স্বীকার করি, তাই আমাকে ক্ষমা করুন। আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। তুমি যতবার ফিরে আসবে, আল্লাহ ততবার ক্ষমা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি দিনে 100 বার পাপ করে এবং 100 বার তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। অর্থাৎ পাপের সংখ্যা সমস্যা নয়, তওবার গুণই আসল। তোমার কান্না আল্লাহর কাছে মূল্যবান। মানুষের সামনে তোমার কান্না লজ্জাজনক, কিন্তু আল্লাহর সামনে তোমার কান্না ইজ্জতের চিহ্ন, তওবার সৌন্দর্য, রহমতের দরজা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র হতে চাওয়া বান্দাদের ভালোবাসেন। কান্না পবিত্রতার শুরু। পাপ তোমাকে মানুষের কাছ থেকে দূরে নেয়, তওবা তোমাকে আল্লাহর কাছে এনে দেয়। পাপ তোমাকে ভারী করে, হৃদয় কালো করে, নামাজ কঠিন করে, কোরআন দূরে ঠেলে দেয়। তওবা তোমাকে হালকা করে, আলোকিত করে, নামাজে মন দেয়, হৃদয় নরম করে। যদি মনে হয় আল্লাহ আমাকে অপছন্দ করেন, এটা শয়তানের ফিসফিস। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তুমি যখন ক্ষমা চাও, তখন তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। পাপ থেকে ক্ষমা চাইতে লজ্জা করবে না, কারণ লজ্জা হলো তোমার ঈমানের অংশ। কিন্তু সবচেয়ে বড় কথা, আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না,
যদি সে সত্যি সত্যি ফিরে আসে। আজই বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম, আমাকে মাফ করে দিন, আবার শুরু করতে দিন। আল্লাহ তোমাকে গ্রহণ করবেন, ঠিক সেই কান্নার মধ্যেই তোমার নতুন জীবন শুরু হবে। মানুষ ভাবে, আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কোরআনে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সূরা আজ-জুমার 53। এটা শুধু একটি আয়াত নয়, এটা এমন এক ঘোষণা যা পুরো পৃথিবীর সবচেয়ে বড় পাপীকেও নতুন জীবন দিতে পারে। আল্লাহ তোমাকে ক্ষমা করতে চান, তুমি সুযোগ নাও। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এত খুশি হন যেমন একজন হারানো মানুষ মরুভূমিতে তার উট ফিরে পেলে। অর্থ, আল্লাহ ক্ষমা করা থেকে কখনো ক্লান্ত হন না, বরং বান্দার তওবা আল্লাহর কাছে আনন্দের কারণ। কেন আমরা তওবা করতে ভয় পাই? কারণ শয়তান কান ফুঁকে বলে, তুই অনেক পাপী, তোর জন্য ক্ষমা নেই, তুই আবার পাপ করবি, তাই তওবা করে কি হবে? কিন্তু কোরআন বলছে সম্পূর্ণ উল্টো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার 53। সমস্ত পাপ, এই একটি শব্দই মানুষকে নতুন জীবন শুরু করতে যথেষ্ট। তওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং নিজেকে বদলে ফেলা। তওবা মানে শুধু বললাম, ইয়া আল্লাহ মাফ করে দিন, এটাই শেষ নয়, বরং হৃদয় কাঁপবে, চোখ ভিজবে, আর মনে হবে আমি আর কখনো সেই ভুলে ফিরব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই হচ্ছে তওবা। আন-নাদামু তাওবাতুন, অর্থাৎ হৃদয় সত্যি ভেঙে না গেলে তওবা পূর্ণ হয় না। আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে শক্তিশালী দোয়া, যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সেরা দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমাকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করেন না। এই দোয়া যে সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহ তাকে পাপমুক্ত করে দেন। তওবা করলে পাপ শুধু মাফ হয় না, পাবেন অতিরিক্ত পুরস্কারও। পাপ মাফ হওয়া এক বিষয়, কিন্তু কোরআন আরও বিস্ময়কর কথা বলছে, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের গুনাহকে বদলে নেকিতে পরিণত করে দেন। সূরা আল ফুরকান 70। আপনি যদি সত্যিকারের তওবা করেন, আপনার পুরনো গুনাহগুলো নেকিতে পরিণত হয়ে যাবে। এটাই আল্লাহর ভালোবাসা। তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর কাছে তুমি কখনো শেষ হয়ে যাও না, বরং যখন তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসেন। তওবা মানে নতুন জন্ম, তওবা মানে জীবনের নতুন দরজা, তওবা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। তওবার দরজা কখনো বন্ধ হয় না, আল্লাহর প্রতিশ্রুত ক্ষমার গল্প। বন্ধুরা, যারা নিজেদের ভুলে ক্লান্ত, যারা মনে করেন যে আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে আর গ্রহণ করবেন, এই পার্ট তোমাদের জন্য। আজ আমরা দেখব আল্লাহর রহমত কিভাবে পাপের পাহাড় থেকেও বড়। কোরআনের সবচেয়ে আশার আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا। বাংলা অনুবাদ, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করে পাপে ডুবে গেছো, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা জুমার 53।
এই আয়াত হলো পাপীদের জন্য আশার সবচেয়ে বড় বাতিঘর। এখানে কি বলা হলো? তুমি যত বড় পাপী হও, যত ভুল করো, যতবার ব্যর্থ হও, আল্লাহর দরজা কখনো তোমার জন্য বন্ধ নয়। আল্লাহর আরেক প্রতিশ্রুতি, ফেরেশতারা এসে বলে তওবা করো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রহমতের হাত প্রসারিত রাখেন রাত পর্যন্ত দিনের পাপীদের জন্য, আর দিন পর্যন্ত রাতের পাপীদের জন্য। হাদিস মুসলিম। অর্থাৎ পাপ করলে রাত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো না, ইচ্ছা হলে এখনই ফিরে এসো। কেন আল্লাহ তওবা ভালোবাসেন? কারণ তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, তওবা মানে নিজের ভুল স্বীকার করা, তওবা মানে দুনিয়া থেকে আখিরাতের দিকে ঘুরে দাঁড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করা বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন যেমন একজন হারানো সন্তানকে ফিরে পেলে খুশি হন। হাদিস বুখারী। তাই ভাবো, একজন মা তার হারানো শিশুকে বুকে জড়িয়ে ধরলে যেমন কাঁদে, ঠিক তেমনি তোমার তওবায় আল্লাহ আরও বেশি খুশি হন। তুমি যতবারই ফিরে এসো, আল্লাহ ততবারই ক্ষমা করেন। একজন সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমি যদি পাপ করি, তওবা করি, আবার পাপ করি, আবার তওবা করি, আল্লাহ কি ক্ষমা করবেন? নবী বললেন, হ্যাঁ, যতবারই তুমি আন্তরিক তওবা করবে, আল্লাহ ক্ষমা করবেন। হাদিস মুসলিম। এটা কি বোঝায়? একবার পাপ করেছো মানে তোমার জীবন নষ্ট নয়, বারবার পড়ে যাচ্ছ মানে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি, তুমি দুর্বল মানে আল্লাহ তোমাকে পছন্দ করেন না, বরং তোমার তওবাই হলো প্রমাণ যে আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। যারা পাপ করে কান্না করে, আল্লাহ তাদের খুব ভালোবাসেন। এক ফোঁটা চোখের পানি, একটা নিঃশ্বাস, একটা আমাকে মাফ করে দাও আল্লাহ, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয় থেকে কাঁদে, জাহান্নামের আগুন তার ওপর হারাম। হাদিস তিরমিজি। তাই যে চোখ পাপের কারণে কাঁদে, আল্লাহ সেই চোখকে কখনো অপমান করেন না। পাপ হলেও আল্লাহ তোমাকে ছেড়ে দেন না। তুমি হয়তো বলো, আমি অনেক দূরে চলে গেছি, আমার মন অনেক নোংরা, আমি ঠিক হতে পারি না। কিন্তু আল্লাহ বলেন, ইন্না রব্বি রহিমু ওয়াদুদ, নিশ্চয়ই আমার রব দয়ালু ও ভালোবাসাময়। সূরা হুদ 90। তুমি তাকে ভুলে গেলে তিনি তোমাকে ভুলেন না। আল্লাহ কত দ্রুত ক্ষমা করেন কুরআন ও হাদিসের আলোকে। যখন মানুষ তওবা করতে চায়, তার প্রথম ভয়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এবার আমরা দেখব আল্লাহ তার বান্দাকে কত দ্রুত, কত সুন্দরভাবে ক্ষমা করেন। আল্লাহর প্রতিশ্রুতি, তিনি বারবার ক্ষমা করেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমারে 53 নম্বর। এটা শুধু সান্ত্বনার কথা নয়, এটা চূড়ান্ত ঘোষণা। তোমার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ তার বান্দার তওবাকে প্রত্যাখ্যান করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবাকে প্রত্যাখ্যান করেন না যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস আসে। অর্থাৎ তুমি খুব দেরি করে ফেলেছ, এমন কোনো কথা ইসলামে নেই। যতক্ষণ হৃদয় ধুকধুক করছে, ততক্ষণ আল্লাহর দরজা খোলা। আল্লাহ তাড়াতাড়ি ক্ষমা করেন, দ্রুত প্রতিক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তওবা করে, আল্লাহ সাথে সাথে তার দিকে ফিরে আসেন। এটা কতটা সম্মানজনক! আমরা তওবা করার আগেই আল্লাহ আমাদের দিকে তাকিয়ে থাকেন। কখন আমরা ফিরে আসব, কখন আমরা বলবো, ইয়া আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ বান্দার তওবায় আনন্দিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পথহারা মানুষ তার উট ফিরে পাওয়া নিয়ে যত আনন্দিত হয়, আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন বান্দার তওবায়। বুখারী ও মুসলিম। এটা কল্পনা করো, তুমি যখন রাতে কান্না করে বলো, ইয়া রব, আমি ভুল করেছি, তখন আল্লাহ তোমার দিকে হাসি মুখে ফিরেন, আমার বান্দা ফিরে এসেছে। এটাই তওবার আসল সৌন্দর্য। শয়তান চায় তুমি ভাবো ক্ষমা হবে না। শয়তান তোমাকে ভয় দেখাবে, তুমি অনেক গুনাহ করেছ।
তোমার মতো মানুষ ক্ষমা পায় না। তওবা করলে কি সব মুছে যাবে? কুরআন বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাকে ভয় দেখায়। তাই মনে রেখো, হতাশা সমান শয়তানের অস্ত্র, আশা আল্লাহর রহমত। তওবার 3 শর্ত তওবা গ্রহণযোগ্য হওয়ার রাস্তা। যাতে আল্লাহ তোমাকে মুহূর্তেই ক্ষমা করেন, তওবার 3টি জরুরি শর্ত আছে। 1. গুনাহ তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া। যে ভুল করছিলে সেটা বন্ধ করতে হবে। 2. অন্তর থেকে অনুতপ্ত হওয়া, যাতে হৃদয় কাঁদে, মন ভেঙে পড়ে। 3. ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প, আমি আর করব না, এই নীতি ধরে রাখা। এই 3টি পূরণ হলে তওবা অবশ্যই গ্রহণ হয়। আল্লাহর কাছে ফিরে আসা মানেই নতুন জীবন। তোমার পাপের পরিমাণ দেখে আল্লাহ বিচার করেন না, তোমার ফিরে আসার শক্তি দেখে বিচার করেন। তুমি যদি আজ তওবা করো, তোমার অতীত মুছে যাবে, রেজিস্টার পরিষ্কার হবে, জীবন নতুন অধ্যায় শুরু করবে। এটাই ইসলামের সৌন্দর্য। কেউ অতীত দিয়ে বিচারিত হয় না। তওবার পথে ফিরে আসার পর আল্লাহ কিভাবে বান্দাকে বদলে দেন। এতক্ষণ আমরা দেখেছি পাপ থেকে ক্ষমা কিভাবে চাইতে হয়, তওবার শর্ত কি, তাৎক্ষণিক ফিরে আসার ফায়দা কি, আর আল্লাহ রহমতের অসীম আশ্বাস। তওবা করার পর আল্লাহ বান্দার জীবনে কি পরিবর্তন এনে দেন। এটা শুধু নিয়ম বা বিধান নয়, এটা এক অদ্ভুত মমতা, এক অসীম রহমত, যা কেবল আল্লাহই দিতে পারেন। আল্লাহ তওবা গ্রহণ করেন, এরপর তিনি বান্দাকে বদলে দেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222 নাম্বার। খেয়াল করুন, এখানে শুধু তওবা গ্রহণ করেন হয়নি, বরং বলা হয়েছে ভালোবাসেন। অর্থ, তুমি যত বড় পাপই করো না কেন, তুমি যখন ফিরে আসো, আল্লাহ তোমাকে আরও বেশি ভালোবাসেন, তোমার মনের অবস্থা বদলে দেন আর তোমার হয়ে যাওয়ার পথগুলো সহজ করে দেন। আল্লাহ গুনাহকে নেকিতে বদলে দেন। এটা আল্লাহর সবচেয়ে বিস্ময়কর দয়া। কুরআনে বলা হয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহকে নেকিতে বদলে দেন। সূরা আল ফুরকানে 70 নাম্বার। ভাবুন, যে কাজগুলো আমাদের লজ্জায় ফেলত, যে রাতগুলো আমরা পাপ করে কাটিয়েছি, যে অভ্যাসগুলো আমাদের ঈমান কমিয়ে দিত, আল্লাহ বলেন, তুমি যদি সত্যি করে ফিরে আসো, আমি ওই সব পাপগুলোকে নেকিতে বদলে দেব। অর্থ, তওবা শুধু পাপ মুছে দেয় না, বরং পাপের জায়গায় সওয়াব সৃষ্টি করে। তওবা করার পর আল্লাহ হৃদয়ে নরমতা দেন। পাপ মানুষের অন্তর শক্ত করে দেয়, আর তওবা সেই অন্তরকে নরম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তওবা করে, তার অন্তরে আলো সৃষ্টি হয়। এই আলো চোখে কান্না আনে, নামাজে উপস্থিতি আনে, কুরআন পড়ার শান্তি দেয়, হারাম থেকে দূরে রাখে। পাপের ভার চলে গেলে অন্তর হালকা হয়ে যায়। তওবা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। তওবা করা মানুষ লক্ষ্য করবে, রিজিকে বরকত বাড়ে, সময় বরকতময় হয়, কাজে সাফল্য আসে, পরিবারে শান্তি আসে, দোয়া দ্রুত কবুল হয়। কারণ কুরআনে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। অর্থ, তওবা শুধু আখিরাত নয়, দুনিয়াতেও আশীর্বাদ আনে। তওবা মানুষকে নতুন জীবন দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা পাপকে ধুয়ে ফেলে যেমন পানি ময়লা ধুয়ে ফেলে। একজন মানুষ যখন তওবা করে, সে আসলে নতুন জীবনের দরজা খুলে ফেলে। আগের আমি শেষ, নতুন আমি শুরু। তওবা মানে নতুন জন্ম, নতুন মন, নতুন দুনিয়া, নতুন জীবন। আল্লাহ তার বান্দাকে হারাম থেকে দূরে থাকার শক্তি দেন। তওবা করার পর আমরা লক্ষ্য করি, আগের মতো পাপের প্রতি টান থাকে না। নফসের লড়াইয়ে শক্তি আসে। চোখ, কান, মুখ হারাম থেকে বাঁচতে চায়। হৃদয় গুনাহের গন্ধও সহ্য করতে পারে না। কুরআন বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সংগ্রাম করে আমরা তাদের আমাদের পথে পরিচালিত করি। অর্থ, তুমি চেষ্টা করো, আল্লাহ সাহায্য করে দেবেন। আল্লাহ বান্দার জন্য দরজা খুলতে থাকেন। তওবার পর যে দরজাগুলো বন্ধ ছিল, ধীরে ধীরে খুলতে শুরু করে। নতুন সুযোগ,
নতুন রিজিক, নতুন সম্পর্ক, নতুন শান্তি, নতুন মনোবল, এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। তওবা কোনো তাত্ত্বিক বিষয় নয়, এটা বাস্তব জীবনের সবচেয়ে বড় বদলে যাওয়ার প্রক্রিয়া। যে মানুষ সত্যিকারের তওবা করে, আল্লাহ তাকে এমনভাবে বদলে দেন যেমন শুকনো মাটিতে বৃষ্টি পড়ে সবুজ ফোটে। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম, আর আল্লাহ বলবেন, আমি তোমার জন্য দরজা খুলে দিলাম। আল্লাহর রহমত তোমাকে খুঁজে নেয়, যত দূরেই গুনাহে ডুবে যাও না কেন। অনেক মানুষ মনে করে, আমি তো এত গুনাহ করেছি, আল্লাহ কি আর আমাকে চাইবেন? এটা শয়তানের উইসপার্ড ট্রিক। কারণ শয়তান জানে, তুমি যদি আল্লাহর দরজায় একবার ফিরে আসো, সে তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই সে তোমাকে হতাশ করে, লজ্জায় ডুবিয়ে ভেবে নেওয়ানোর চেষ্টা করে তুমি ক্ষমার যোগ্য নও। কিন্তু আল্লাহ কি বলেন? কুরআন সরাসরি বলে, হতাশ হওয়া হারাম। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, বলুন, আমার সে সকল বান্দাদের উদ্দেশ্যে যারা নিজের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সূরা জুমার 53। এই আয়াতের সৌন্দর্য হল, আল্লাহ প্রথমেই হে আমার বান্দারা বলে ডাকছেন, যদিও তারা সীমা লঙ্ঘনকারী। মানে, গুনাহ তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়নি, বরং তিনি তোমাকে নিজের বান্দা হিসেবেই ডাকলেন। আল্লাহর ফিরিয়ে নেওয়ার স্টাইল দুনিয়ার কারো মতো না। মানুষ ভুল দেখলে রেগে যায়, মানুষ ভুল দেখলে দূরে সরে যায়, মানুষ ভুল দেখলে সম্পর্ক ভেঙে যায়। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষের ক্ষমা সীমিত, আল্লাহর ক্ষমা অসীম। মানুষ ক্ষমা করে ভুলে যায় না, আল্লাহ ক্ষমা করলে তোমার গুনাহ মুছে দেন। তুমি যতবার ফিরে আসবে, দরজা খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের বেলায় দিনের পাপীকে ডাকে, আসো ফিরে এসো। দিনের বেলায় রাতের পাপীকে ডাকে, আসো ফিরে এসো। এটাই তওবা দরজার সৌন্দর্য। 24 ঘন্টাই খোলা, বন্ধ হয় না, অপেক্ষা করে তোমার সামান্য ইয়া আল্লাহ বলার অপেক্ষায়। গুনাহ বেশি হলে তওবা কঠিন লাগে, এটাই শয়তানের কৌশল। তুমি যেদিন পাপ করেছিলে, সেদিন শয়তান তোমাকে উৎসাহ দিয়েছিল, আর যেদিন তওবা করতে চাইছো, সেদিন সে হতাশা দিচ্ছে। কারণ সে জানে, একবার তুমি তওবায় সত্যিকারের কান্না ফেলো, তার সব পরিশ্রম শেষ। সেই কান্নাই তোমাকে বদলে দেয়, সেই কান্নাই তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। গুনাহের পরে হৃদয়ে যে চাপ তৈরি হয়, তা আল্লাহর রহমত। অনেক সময় গুনাহ করার পরে তুমি অনুভব করো যে বুক ভারী হয়ে গেছে, মন খারাপ, শান্তি হারিয়ে গেছে, অস্বস্তি। জানো এটা কি? এটা আল্লাহর রহমত, কারণ তিনি চান তুমি ফিরে আসো। কুরআনে আছে, ইউরিদুহু আইয়াতুবা আলাইকুম। অর্থ, আল্লাহ চান তোমরা তার দিকে ফিরে আসো। সূরা নিসা 27। তওবার চিন্তাও আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। আল্লাহর কাছে ফিরে আসা কখনো দেরি হয় না, কিন্তু সময় সীমিত। এটা সত্য, তওবা করার সুযোগ যতই খোলা হোক, তোমার সময় সীমিত। মৃত্যু এসে গেলে আর সুযোগ নেই, আখিরত শুরু হয়ে গেলে আর নেই। তাই আল্লাহ হুঁশিয়ার করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে ঈমানদারেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে সফলতা লাভ করো। সূরা নূর 31। যত গুনাহই থাকুক, তা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় হলো তুমি আল্লাহর বান্দা। পাপের অন্ধকার তোমাকে ঢেকে রাখলেও তওবার আলো 1 সেকেন্ডেই সেই অন্ধকার দূর করতে পারে। তাই নিজেকে দোষারোপ নয়, ফিরে আসো, আবার ফিরে আসো, বারবার ফিরে আসো। আল্লাহ ফিরে আসা পছন্দ করেন, পাপ ছেড়ে দেওয়া তুরাতুর। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম 8। নসুহ তওবা মানে এমন তওবা যেটা করার পর আর সেই পাপে ফিরে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা থাকে।
যেই পাপটি করছেন প্রথম ধাপ হলো এখনই থামা, আন্তরিক অনুশোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাদামু তাওবাতুন, অর্থ অনুশোচনা নিজেই তাওবা। যখন হৃদয় সত্যি ব্যথা পায়, যখন মনে হয় হে আল্লাহ আমি ভুল করেছি, এই সেই অবস্থান যাতে তওবা কবুল হওয়ার দরজা খুলে। পুনরায় পাপে না ফেরার দৃঢ় সংকল্প। কেউ হয়তো বলবে আমি প্রতিজ্ঞা করি কিন্তু পরে আবার ভুল করি। ভাই, আল্লাহ নিখুঁততা চান না, তিনি নিয়ত এবং চেষ্টা চান। যে সত্যি চেষ্টা করে পরে পড়ে গেলে তাতেই আল্লাহ তাকে ঘৃণা করেন না, বরং আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। পড়ে গেলে পুনরায় ওঠো, আবার পাপ করলে আবার তওবা করো, আল্লাহর কাছে মুখ লুকিও না। মানুষের অধিকার হলে তা পূরণ করা। যদি পাপটি হাক্কুল ইবাদ অর্থাৎ মানুষের অধিকার হয়, তখন তওবা পূর্ণ হয় না যতক্ষণ না কারোর টাকা ফেরত দাও, কারোর মান সম্মান ফেরত দাও, কারোর উপর করা অত্যাচার ক্ষমা চাও, গীবত করলে তার জন্য দোয়া করো এবং ক্ষমা চাও। আল্লাহ নিজের অধিকার মাফ করেন, কিন্তু মানুষের অধিকার তিনি ওদের অনুমতি ছাড়া মাফ করেন না। পাপ যত বড় হোক, তওবা গ্রহণের কোনো সীমা নেই। কেউ হয়তো মনে করে এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শুনুন, আল্লাহ নিজেই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থ আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সূরা জুমার 53। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। তওবার প্রতি ধাপেই দোয়া জরুরি। তওবা একটি ইবাদত, আর দোয়া হলো তার আত্মা, একটি দোয়া যা মানুষকে বদলে দেয়। নবী আদম আলাইহিস সালামের দোয়া রব্বানা যালামনা আনফুসানা, অর্থ হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি। এই দোয়া তওবার শ্রেষ্ঠ দোয়া। তওবা এমন একটি শক্তি যা মানুষের অতীত মুছে দেয়, হৃদয় পরিষ্কার করে দেয়, আর আল্লাহর রহমতকে জীবনে ডেকে আনে। যে ব্যক্তি এই 4 শর্ত নিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কখনো প্রত্যাখ্যান করেন না, বরং তাকে নতুন জীবন, নতুন অধ্যায় এবং নতুন আলো উপহার দেন।